পৈশাচিকতায় কোথায় দাঁড়িয়েছে বাংলাদেশ? পত্রিকার পাতা খুললেই অথবা ইউটিউব চ্যানেলে যেখানেই তাকাই না কেন শুধু মানুষের খুনের কথা শোনা যায়। এমন বীভৎস খুন যে আঁতকে উঠতে হয়। আমরা কোন সমাজে বাস করছি? সমাজটা এত বদলে গেল কেন? মানুষ এত বর্বর নিষ্ঠুর হলো কবে? মানুষ আর পশুতে তাহলে পার্থক্য কোথায়? পশু যেমন শিকার করে মাংস খায়, একটা পশু আরেকটা পশুকে এই কারণে হিংস্রভাবে মেরে ফেলে। মানুষ এমন করতে পারে? আসলে মানুষের মনে শান্তি নেই। যখন মানুষের মনে শান্তি থাকে না, অস্থির থাকে মানুষ, তখনই এমন করে। আর কিছু মানুষের হাতে কাঁচা টাকা এসে গেছে, টাকাও কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। হয়তো এমন একদিন আসবে, যেমন আজ থেকে 200 বছর পরে আমরা আবার সেই আগের অবস্থানে ফিরে যাব, যখন আমাদের পূর্বপুরুষরা যেমন করে দিন কাটাতো। হয়তো এমন একটা ধ্বংস নেমে আসবে সমাজে, ভূমিকম্প অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাবে। তারপর নতুন করে সমাজ গড়ে উঠবে, এবং নতুন করে সমাজ গড়ে ওঠার আগে এমন বিভৎস হয়ে যায় মানুষের রূপ। হয়তো এটারই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সমাজের সর্বত্র। গরু জবাই করতে করতে মানুষ শিখে যাচ্ছে মানুষকে জবাই করার পদ্ধতি। প্রতিদিন না হোক, কিছুদিন পর পর আমরা এরকম কাহিনী দেখছি, এরকম ঘটনা দেখছি যে মানুষ জবাই হয়ে যাচ্ছে। বর্বরতার একটা লিমিট থাকা উচিত। হয়তো এমন একদিন আসবে যখন আমরা রেস্টুরেন্টে খেতে বসেছি, তখন দেখব মানুষের মাংস পাওয়া যাচ্ছে। সেদিন আর বেশি দূরে নেই, এরকম ঘটনা অনেক ঘটেছে। হয়তো এমন একদিন আসবে মাংসের সাথে মানুষের মাংস মিলিয়ে দেওয়া হবে, এবং সেই মাংস মানুষ মজা করে খাবে। আপনাদের পারিবারিক পরিবেশ সুন্দর করে গঠন করুন। একটা সন্তান সুস্থ স্বাভাবিক পরিবার থেকে যদি বেড়ে ওঠে, তাহলে সে অন্যায় পাপাচার কম করে। আর যখন সমাজ অস্থির থাকে, অর্থাৎ একটা সংসারে যদি অস্থিরতা বিরাজ করে, সেই সন্তানটি ভালো মানুষ হতে পারে না। তাই সবচেয়ে আগে প্রয়োজন সুপরিবার গঠন করুন। আর বাবা মায়ের যে বিচ্ছেদ যে ফ্যামিলিতে, সেই ব্রোকেন ফ্যামিলিগুলো আরও বেশি ভয়ঙ্কর। সেই ব্রোকেন ফ্যামিলি থেকেই অনেক খারাপ সন্তান বের হয়ে আসে। অবশ্য সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। তাই সবচেয়ে আগে পরিবারকে সুগঠিত করতে শিখুন, সেটাই হচ্ছে আসল কাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।